মদনমোহন খান এবং বিজনবালা খানের স্মৃতিতে মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ওল্ড প্রদীপ সংঘের পরিচালনায় এবং আবির আগরওয়ালের উদ্যোগে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। গত 26 বছর ধরে স্বাধীনতা দিবসের দিন মেদিনীপুর 4 স্কুলের মাঠে হয়ে আসছে এই ডে নাইট ফুটবল টুর্নামেন্ট। এবছর 27তম বর্ষে পদার্পণ করলো এই ফুটবল টুর্নামেন্ট। বিভিন্ন জেলা থেকে মোট 16টি টিম অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। যারা প্রথম স্থান অধিকার করবে তাদের 80,000 টাকা পুরস্কৃত করা হয় টুর্নামেন্ট থেকে। মেদিনীপুর শহরের বুকে প্রতি বছর হয়ে আসা এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। শুভ সূচনা হচ্ছে অমিয় ভট্টাচার্য মহাশয়ের শট, গোলমুখী শট। ফাদারের শট, এবার জোরে হাততালি হয়ে যাক। সঞ্জীব তরুণা আমাদের সবার প্রিয়। ওনার প্রথম খেলা কদমতলা ব্লু স্টার্স আর্জেন্টিনার জার্সি পরিহিত এবং অরেঞ্জ জার্সি পরিহিত এমটি ব্রাদার্স। অসাধারণ শট। আমি প্রথমার্ধের শুরুতেই জোরালো শট আমরা দেখলাম। আর্জেন্টিনা জার্সি পরিহিত টিম চক কদমতলা ব্লু স্টার। আমি সুকুমারকে বলবো একটু। আমরা প্রত্যেক বছরই এবছর আমাদের 27তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের পরিচালনায় এই 4 স্কুল মাঠে গত 26 বছর ধরে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট করি। এখানে অর্গানাইজ করি 16টা দলের এবং প্রত্যেক বছরই নামি দামি দল এখানে অংশগ্রহণ করে। এবছরও আমরা সেই ফুটবল টুর্নামেন্টটি দিবারাত্র ফুটবল টুর্নামেন্টটি অর্গানাইজ করেছি। বিভিন্ন জায়গা থেকে আছে, আমাদের জেলার বিভিন্ন দল আছে, পূর্ব মেদিনীপুরের দল আছে, কলকাতার আছে, খড়গপুরের বুবাই 11 আছে, মেদিনীপুর লয়ার্স অ্যাসোসিয়েশন আছে, আমাদের মেদিনীপুরের 5 স্টার ক্লাব আছে, সমাগম আছে এবং বিভিন্ন বাইরের বিভিন্ন জায়গায় আছে, শালমনি আছে, বাঁকুড়ার টিম আছে। স্বর্গীয় মদনমোহন খান ও স্বর্গীয়া বিজনবালা খানের উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট করি। উদ্দেশ্য একটাই, এখন যুব সম্প্রদায় মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তারা মোবাইলে আবদ্ধ হয়ে যাচ্ছে। বর্তমান যুব সমাজকে মাঠমুখী করার জন্য তাদের মধ্যে খেলার চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চেষ্টা করি যাতে তারা উদ্বুদ্ধ হয় এবং অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে যাতে মাঠে পাঠায়।